আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের একটা জিনিস দেখাবো। মূলত আমার ইনকিউবেটরে যে দেশি মুরগি কাদাকনাথ মুরগির ডিমগুলো দিয়েছিলাম, এই ডিমগুলো ফোটা শুরু করছে। চলুন ইনকিউবেটরে কিভাবে ডিম ফুটছে আমি আপনাদেরকে দেখাই। আমরা যারা খামারি আছি তারা যখন ইনকিউবেটরে ডিমগুলো দিই, দেওয়ার পরে একটাই অপেক্ষা থাকে কখন এই ডিম থেকে বাচ্চা ফুটবে। মুরগি হলে 18 দিন, হাঁস হলে 25 দিন, রাজহাঁস হলে তো 32 দিনের পরে, আর কোয়েল হলে তো 15 দিনের অপেক্ষা। এই যে অপেক্ষাটা, এটা যেন দীর্ঘ, এটা পার হওয়াও কষ্টকর। তো হ্যাচিংয়ে যখন চলে যায়, হ্যাচিং থেকে যখন বাচ্চা ওঠা শুরু হয়, তখন আমাদের মনের আনন্দটাও অনেক বেড়ে যায়। আর সব থেকে তখন আনন্দ বাড়ে যখন হ্যাচিংটা ভালো আসে, কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে ডিম সংগ্রহ করি এবং বিভিন্ন রকমের ডিম আমাদের মেশিনে বসানো হয়। বিধায় ডিমের কোয়ালিটি যদি ঠিক না থাকে, যদি আমরা ঠিকমতো ডিম না আনতে পারি, যদি ডিমের হ্যাচিং ভালো না হয়, সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হই। তো এই পর্যায়ে আমরা আমাদের ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো ব্রুডিংয়ের জন্য আরেকটা ইনকিউবেটরের ভিতরে দিচ্ছি। কেন ইনকিউবেটরের ভিতরে দিচ্ছি? আপাতত আমাদের যে শেড আছে, এখানে বাচ্চা রাখার কোনো জায়গা করা নাই। বিধায় আজকের দিনটা যেহেতু বিকাল পার হয়ে গেছে, আজকের দিনটা কোনো রকমে কাটানোর জন্য আমাদের যে ইনকিউবেটর আছে, এই ইনকিউবেটর মেশিনে আমরা এই বাচ্চাগুলো রাখছি, যাতে ইনকিউবেটরে, এখানে যে ইনকিউবেটরে বাচ্চাগুলো আছে, ইনকিউবেটরের ভিতরে বাচ্চাগুলো যখন হাঁটাচলা করছে তখন ডিমগুলো নাড়াচ্ছে। বিধায় অনেক ডিম এভাবে নষ্ট হয়, বাচ্চা ওঠে না, বাচ্চা ভিতরে মারা যায়। এই সমস্যার সমাধানের জন্য আমরা আলাদা একটা ইনকিউবেটরের ভিতরে এই বাচ্চাগুলোকে শুকানোর জন্য দিচ্ছি, এবং পাশাপাশি আমরা একদিন রেখে দেব যাতে বাচ্চাগুলো ভালোভাবে শুকিয়ে যায় এবং পরবর্তীতে আমরা ব্রুডিংয়ে দিতে পারি। তো এখন দেখতেই পাচ্ছেন যে বাচ্চাগুলো খেলাধুলা করছে। আমরা যেহেতু বাচ্চাগুলো এখনও ভেজা আছে, এই ভেজা বাচ্চাগুলোকে আমরা আমাদের আরেকটা ইনকিউবেটরের ভিতরে সুন্দর করে রেখে দিয়েছি। মূলত বাচ্চা যখন ওঠা শুরু হয়, বাচ্চা কিন্তু একসাথে অনেক বাচ্চা ওঠে। এই বাচ্চা উঠতে উঠতে কিন্তু বাচ্চা ওঠা শুরু, অনেক বাচ্চা উঠে পড়ে। তো আমরা যারা ইনকিউবেটর মেশিন বা খামার নিয়ে কাজ করি, তাদের অনেক শখের বা আগ্রহের বিষয় থাকে এটা। তো এখন আমি মূলত চেক দিচ্ছি যে কোন কোন ডিমগুলো থেকে বাচ্চা উঠছে, বাচ্চা কেমন পরিমাণে উঠছে, এবং আমরা যে নিজের ডিম বা কিনা ডিম যেখান থেকে সংগ্রহ করেছি, এই ডিমগুলো কোনটা ভালো না ভালো সব কিছু চেক দেওয়া হচ্ছে। তো ফলাফল আপনারা নিজেরাই শুনুন কীরকম ফলাফল পেয়েছি। তো আমাদের ইনকিউবেটরে অনেক ডিম ফুটছে আলহামদুলিল্লাহ। এখনো ডিম আছে, অর্ধেক আছে, অর্ধেকেরও বেশি আছে বললেই চলে। এই ডিমগুলো কালকে অথবা পরশু দিনের ভিতরে সম্পূর্ণ ফুটে যাবে। তো এখন এখান থেকে আমাদের কিছু বিদেশি মুরগির ডিমও ফুটেছে। আমাদের বিদেশি মুরগির ভিতরে যেমন কোচিনটা আছে, কোচিনের ডিম ফুটছে। তারপরে আপনার কেদারনাথ যেটা আছে, কাদাকনাথ যেটা আমরা বলি, কাদাকনাথের ডিম ফুটছে। এই দুইটা দিয়েছিলাম। সাথে সাথে আমাদের নিজেদের বাড়ির যে ডিমগুলো, এতে 100% হ্যাচিং পাইছি। আমাদের নিজের মুরগির থেকে যে ডিমগুলো আমরা পাইছি, সেগুলোর ডিমের হ্যাচিং 100-তে 100% পাইছি। এদের হ্যাচিংটা অনেক ভালো আলহামদুলিল্লাহ। তারপরে আমার স্যারের কাছ থেকে যেগুলো নিয়েছিলাম, সেগুলোর প্রত্যেকটার ফাটা আছে। মোট 60টা ডিম ছিল আমার স্যারের। ওখান থেকে সম্ভবত 20টা মতো ফুটছে, আস্তে আস্তে ফুটছে। অনেক ফাটা আছে, এখনো প্রায় 20টা মতো ফাটা আছে। তো আশা করা যায় ইনশাল্লাহ কালকের ভিতরে আমরা একটা ভালো রেজাল্ট পেয়ে যাব। তো কিরকম রেজাল্ট পাচ্ছি আমরা আপনাদের আগামী ভিডিওতে প্রকাশ করব। তো ইনকিউবেটর মেশিনে ভালো ভাবে আমরা কিন্তু আমাদের ইনকিউবেটর মেশিনে কোনো সেন্সর, এই যে আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য কিছু ব্যবহার করি না এখন। কারণ গরমের সময়, এই সময়টায় হ্যাচিংটা অনেক ভালো হয়। তো যাই হোক, প্রপার নিয়মে ডিম বসানো এগুলো নিয়েও আমরা ভিডিও করবো ইনশাল্লাহ। তো দেখি কি পরিমাণ হ্যাচিং আসে। আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।